মদিনাতুল মুনাওয়ারা থেকে মদিনাতুল মুনাওয়ারা সবুজ গম্বুজ মোবারকের পার হাউস থেকে সেখান থেকে যে নূরানি ভান্ডার সেখান থেকে যে ফয়জ বরকত এবং তাওয়াজ্জু আল্লাহর ওলিদের মাধ্যমে আসে আল্লাহর ওলিদের মাধ্যমে আল্লাহর ওলিরা আবার আমাদের মাঝে সেটাকে বিলীন করে দেয় কথা বলে ঠিক কি না এজন্য আমরা দরবারে ওয়ালিয়াতে আসি এভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন সম্মানিত বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমাকে আপনাকে জানাইয়া দিলেন এই দুনিয়ার মধ্যে যারা মুহসিন এদের নিকটে আল্লাহর রহমত থাকে আল্লাহর বরকত আল্লাহর খাস খাস নিয়ামত আল্লাহ মুহসিন বান্দাদের নিকটে অবতীর্ণ করে দেন সমস্ত মুফাসসিরিন কেরাম একমত এই মুহসিন বান্দা হলো তারা যারা আল্লাহর ওলি যারা আল্লাহর বন্ধু যারা পরহেজগার মুত্তাকি যারা তাহাজ্জুদ গুজার ওয়ালা যারা মানুষকে আল্লাহর পথে আহ্বান করে যারা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে যারা মানুষের অন্তরে নবীর প্রেমের বীজ বপন করে দেয় যারা মানুষের অন্তরে আমার রাসূলের প্রেমের বীজ বপন করে দেয় যাদের কাছে আসলে যাদের চেহারার দিকে তাকালে যাদের মুখের বাণী শুনলে আমার আপনার কাছে আল্লাহ এবং তার রাসূলের কথা মনে হয়ে যায় পরকালের কথা মনে হয়ে যায় যাদের কাছে আসলে পরে জাহান্নামের ভয় অন্তরে ঢুকে যায় যাদের কাছে আসলে আল্লাহর জান্নাতের আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরা হলো আল্লাহর ওলি এই সকল আল্লাহর ওলিদের নিকট আমার রহমত বরকত থাকে কথা বলেন ঠিক কি না বন্ধুরা আমার সিদ্দিক আকবর ওমর ওসমান আলী আমার নবীজির শ্রেষ্ঠ চারজন সাহাবী যারা খুলাফায়ে রাশিদিন এই শ্রেষ্ঠ চারজন সাহাবী আমার নবী রাহমাতুল লিল আলামিনের সোহবতে শুধুমাত্র দুনিয়ায় থাকেন নাই দুনিয়ায় আমার নবীজির সোহবতে ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনার ওসিয়ত ছিল আমার ইন্তেকালের পরে ওমর আমার ইন্তেকালের পরে আমার লাশটা নবীজির রওজা মুবারকের গেটে রাখবে সারাটা জীবন আমি যার কদমে আমার জীবনকে কুরবান করে দিলাম ইন্তেকালের পরেও আমি ওই নবীর নূরানি কদমে থাকতে চাই إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله مولانا সবাই জবান খুলে পরিষ্কার করতে হবে ছাত্র বাবারা যারা আছে এদিক সেদিক মনোযোগ না হয়ে আমরা এখন আমাদের প্রাণের প্রাণ আমাদের ঈমান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ সালাম পড়ছি আদবের সাথে মহব্বতের সাথে সবুজ গম্বুজ মোবারকের দিকে ধ্যান ও খেয়াল করে সকলে আওয়াজ করে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ তুমি
কবর দেশে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা जुमार घर के काबा बनैया दहेर घर के मदीना मुर्शिद के सामने रेखे देखबो सोनार मदीना अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला मौलाना ला इलाहा ला इलाहा अर्जुन ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। आज खानके कादिरिया हमीदिया बलिया दरबार शरीफेर उद्योगे 11তম 2 दिन ব্যাপী সুন্নি মহা সম্মেলন উপস্থিত আছেন। এই 2 दिन ব্যাপী সুন্নি মহা সম্মেলনের মাথার মুকুট আমাদের সকলের প্রাণের প্রাণ খানকে কাদিরিয়া হামিদিয়া ওলিয়া দরবার শরীফের সম্মানিত পীর সাহেব কেবলা, উপস্থিত মঞ্চে বিভিন্ন জায়গা থেকে আগত, দূর দূরান্ত থেকে আগত সম্মানিত ওলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট আছেন মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, মাদ্রাসার ছাত্র বাবারা, মাইকের আওয়াজ যতটুকু যায় পর্দার আড়ালের মা বোনেরা, রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লক্ষ কোটি শুকর আদায় করছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে ঢাকা রাজধানীর বুকে এয়ারপোর্ট সংলগ্ন যে দাবি শুধু খানকে কাদিরিয়া হামিদিয়া ওয়ালিয়া দরবার শরীফের ভক্ত মুরিদের দাবি নয়, যে দাবি শুধু আশকোনা এয়ারপোর্টবাসীর দাবি নয়, যে দাবি শুধু ঢাকাবাসীর দাবি নয়, যে দাবি ছিল সারা বাংলাদেশের আপামর সুন্নি জনতার, ঢাকার বুকে একটি সুন্নি প্রতিষ্ঠান রয়েছে আমাদের সকলের সুপরিচিত ঢাকা কাদিরিয়া তৈয়বা আলিয়া কামিল মাদ্রাসা। এরপরে আমরা দেখতে পাচ্ছি আজকে আমাদের পীর মুর্শিদ কেবলা অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে, যার প্রতিটা ঘামের বিনিময়ে আজকে আমরা যেখানে বসে আছি, আজকের এই জায়গা, আজকের মসজিদে হাসান হুসাইন, আজকের ওয়ালিয়া সুন্নিয়া মডেল দাখিল মাদ্রাসা, আজকের হিফজ বিভাগ, আজকের এতিমখানা সহ আজকের যে জেনারেল ট্রাস্ট আমরা সংগঠিত হয়েছে দেখতে পাচ্ছি, সকল কিছু যার অবদান
সে মহান মুর্শিদ কেবলা। এজন্য আমরা সকলে মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি প্রতিষ্ঠানে, এমন একটি জায়গায়, এমন একটি মহতি সময়ে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য সকলে উচ্চ আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। এখানে আমরা উপস্থিত হতে পারি খুশি না বাজার? শুধুমাত্র একটি সুন্নি প্রতিষ্ঠান নয়, এখানে আসার আরেকটা লক্ষ্য উদ্দেশ্য হয়েছে আল্লাহর ওলির সোহবতে আসা, আল্লাহর ওলির কদমে আসা। আল্লাহর ওলিদের সোহবতে আসার কারণ কি? আল্লাহর ওলিদের সোহবতে আসলে লাভ কি? আল্লাহর ওলিদের সোহবতে আসলে আমাদের দুনিয়াবি এবং আখিরাতের কি ফায়দা? প্রিয় উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি চতুর্দিকে আজকে যখন বাতিলদের বিভিন্ন জায়গায় আজকে বাতিলদের অবস্থা আমরা দেখতে পাচ্ছি। আজকে বাতিলরা এক 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 করে আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি এবং কি কোরআন সুন্নাহর সঠিক রূপরেখার উপরে যারা হাত তুলেছে, কোরআন সুন্নাহর সঠিক রূপরেখাকে অপব্যাখ্যা দিয়ে আজকে যখন সমাজ পথভ্রষ্ট হচ্ছে, আজকে যখন মানুষ পথ ভোলা হচ্ছে, আজকে যখন মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, এই সময় ঢাকার রাজধানীর বুকে আল্লামা পীর কামেল রহনুমাই শরীয়ত হাফেজ মাওলানা আল্লামা ওয়ালিউল্লাহ আশিক আল কাদের হুজুর কেবলার আহ্বানে 2 দিন ব্যাপী সুন্নি মহাসম্মেলনে আমরা এখানে এসেছি। এই আশার মাধ্যমে আমরা সঠিক সন্ধান পাবো। এই আশার মাধ্যমে আল্লাহর ওলির সোহবতে আমাদের আত্মশুদ্ধি হবে। এই আশার মাধ্যমে আমরা নাজাত প্রাপ্ত হব। এই সোহবতের মাধ্যমে আমরা আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্ট করব। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি আমাদের দেশে বিভিন্ন কোম্পানি আছে, কোম্পানিগুলো ডিলারশিপ দেয় বিভিন্ন বিভাগীয় জেলা ভিত্তিক। ডিলারশিপ দেওয়ার পরে এই ডিলারশিপ যারা তারা আবার খুচরা বিক্রেতার কাছে মালগুলো কোম্পানির পৌঁছায় দেওয়া হয়। সেখান থেকে আমরা যারা ক্রেতা, আমরা সেই খুচরা বিক্রেতার থেকে আমরা ক্রয় করে নিই। অনুরূপ ভাবে এক একজন আল্লাহর ওলি মদিনাতুল মুনাওয়ারা থেকে, মদিনাতুল মুনাওয়ারা সবুজ গম্বুজ মোবারকের পার হাউস থেকে, সেখান থেকে যে নূরানি ভান্ডার, সেখান থেকে যে ফয়জ ফয়েজ বরকত এবং তাওয়াজ্জু আল্লাহর ওলিদের মাধ্যমে আসে। আল্লাহর ওলিদের মাধ্যমে আল্লাহর ওলিরা আবার আমাদের মাঝে সেটাকে বিলীন করে দেয়। কথা বলে ঠিক কিনা? এজন্য আমরা দরবারে ওয়ালিয়াতে আসি। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমাকে আপনাকে জানাইয়া দিলেন, এই দুনিয়ার মধ্যে যারা মুহসিন, এদের নিকটে আল্লাহর রহমত থাকে, আল্লাহর বরকত, আল্লাহর খাস খাস নিয়ামত আল্লাহ মুহসিন বান্দাদের নিকটে অবতীর্ণ করে দেন। সমস্ত মুফাসসিরিন কেরাম একমত, এই মুহসিন বান্দা হলো তারা যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর বন্ধু, যারা পরহেজগার মুত্তাকি, যারা তাহাজ্জুদ গুজার ওয়ালা, যারা মানুষকে আল্লাহর পথে আহ্বান করে, যারা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, যারা মানুষের অন্তরে নবীর প্রেমের বীজ বপন করে দেয়, যারা মানুষের অন্তরে আমার রাসূলের প্রেমের বীজ বপন করে দেয়, যাদের কাছে আসলে, যাদের চেহারার দিকে তাকালে, যাদের মুখের বাণী শুনলে আমার আপনার কাছে আল্লাহ এবং তার রাসূলের কথা মনে হয়ে যায়, পরকালের কথা মনে হয়ে যায়, যাদের কাছে আসলে পরে জাহান্নামের ভয় অন্তরে ঢুকে যায়, যাদের কাছে আসলে আল্লাহর জান্নাতের আশা করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে করা হলো আল্লাহর ওলি, এই সকল আল্লাহর ওলিদের নিকট আমার রহমত বরকত থাকে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার,
শ্রেষ্ঠ 4 জন সাহাবী আমার নবী রাহমাতুল লিল আলামিনের সহবতে শুধুমাত্র দুনিয়ায় থাকেন নাই, দুনিয়ায় আমার নবীজির সহবতে ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তেনার ওসিয়ত ছিল আমার ইন্তেকালের পরে ওমর, আমার ইন্তেকালের পরে আমার লাশটা নবীজির রওজা মুবারকে কেটে রাখবে। সারাটা জীবন আমি যার কদমে আমার জীবনকে কুরবান করে দিলাম, ইন্তেকালের পরেও আমি ওই নবীর নূরানি কদমে থাকতে চাই। সুবহানাল্লাহ। কারণ সিদ্দিক আকবর সারা জীবন নবীর কদমে ছিলেন। যারা উমরা গিয়েছেন, হজে গিয়েছেন, তারা দেখেছেন মক্কায় আমার নবীর বাড়ির থেকে বেশি দূর নয় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। মদিনা মুনাওয়ারা আমার নবীর রওজা মুবারক থেকে অতি সন্নিকটে এবং কাছেই হচ্ছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। এরপরেও কখনো কখনো কিতাবের মধ্যে দেখা যায় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর যখন মহব্বত, প্রেম, ইশক সিদ্দিক আকবরের অন্তরের মধ্যে প্রজ্বলিত হয়ে উঠত, রাত নাই, দিন নাই, 2টা নাই, 12টা নাই, 1টা নাই, 3টা নাই, গভীর রাতেও নবীজির হুজরা মুবারকের সামনে এসে দাঁড়িয়ে থাকতো। সুবহানাল্লাহ। নবীজির মহব্বত, নবীজির কি মহব্বত। আজকে তো আমরা মহব্বত থেকে অনেক দূরে। আমরা শুধুমাত্র কেবল ইলম, আর আমরা শুধুমাত্র কেবল দলিল, দলিল থাকলে করব, দলিল না থাকলে করব না। দলিল যেটা থাকবে সেটা আমরা মানব, দলিল না থাকলে মানব না। না, এটা সাহাবা কেরামের আদর্শ ছিল না। সাহাবা কেরাম সব বিষয় বারবার নবীর কাছে দলিল চান নাই। সাহাবা কেরামের জীবনী থেকে খুঁজে পাওয়া যায় অসংখ্য অগণিত কাজ সাহাবা কেরাম দলিল ছাড়াই নবীকে মহব্বতের পরিচয় দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন বললেন যে তোমরা যাও, কোরআনুল কারীমের মধ্যে এই মসজিদের নামটা উল্লেখ হয়েছে। মসজিদের নামটা হলো দিরার, মসজিদে দিরার। মসজিদে দিরার যখন বলল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার জন্য, সাহাবা কেরামদেরকে নির্দেশ করলেন আমার দেশের বর্তমান নাম করা, আমার দেশের বর্তমান শাইখুল নয়, শাইখুল হাদিস নামে যে সকল শায়েখরা কোথায় কোথায় দলিল খোঁজে, সেই দিন আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম একজনও বলেন নাই। আজকে শায়েখরা হলে বলতো ইয়া রাসূলুল্লাহ, আজকে শায়েখরা হলে বলতো ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নামাজ হয়, মসজিদে তাসবিহ পড়বে, মসজিদে কোরআন তেলাওয়াত করবে, মসজিদে তাহাজ্জুদ পড়বে, মসজিদ তো ইবাদতের ঘর। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলতেছেন মসজিদ আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার জন্য? এটা হলে আজকে শায়েখ প্রশ্ন করতো। সাহাবায়ে কেরামের আকীদা দেখেন, সাহাবায়ে কেরামের মহব্বত দেখেন। সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত নিলেন নবী আগে বলেছে, আগে আমার বিনা দলিলে, বিনা প্রশ্নে, বিনা সন্দেহে আগে নবীর হুকুম পালন করো, তারপরে নবীর কাছ থেকে জানতে চাও। সুবহানাল্লাহ। নবী বলতে দেরি মসজিদ আগুন দিয়ে জ্বালিয়ে দিলেন, ভেঙে ফেললেন, পুড়ে ফেললেন। মসজিদের নিশানা সেখান থেকে শেষ করে দেওয়া হলো। শেষ করে দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবার সাহাবায়ে কেরাম। নবী বললেন, সাহাবায়ে কেরাম তোমরা জানতে চাইলে না আমি কেন মসজিদটা পোড়ার জন্য বলেছি, জ্বালিয়ে দেওয়ার জন্য কেন বলেছি, তোমরা জানতে চাইলে না? বলল ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী যা করে অবশ্যই আল্লাহর নবীর প্রতিটা কাজের ভিতরে হিকমত রয়েছে, প্রতিটা কাজের ভিতরে উদ্দেশ্য নিহিত রয়েছে, হোক সে বাতিনি হোক সেটা জাহিরি। কথা বলেন ঠিক কিনা? এরপরও আমার নবী সাহাবা কেরামদেরকে বললেন, শোনো, এই মসজিদ নামাজের জন্য নয়, এই মসজিদ তাসবিহ পড়ার জন্য নয়, এই মসজিদ কোরআন তেলাওয়াত করার জন্য নয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, মুর্শিদ কেবলার আগমন, শুভেচ্ছার স্বাগতম, মুর্শিদ কেবলার আগমন, শুভেচ্ছার স্বাগতম,
এটা আরো সামনে দাও, একলা পারবো না মহিউদ্দিন, এই ইয়াটার সামনে দাও। কেন না, মানে মাইকটাও বসাই দেবো। আরেকটা আনো, আরেকটু পিছনে আনো, আরেকটু দক্ষিণ পাশে আনো। হ্যাঁ হয়েছে, দাও, মাইক বসানো যায় কিনা দাও। হ্যাঁ এটা একটু দাও দিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেই মানুষগুলো আপনারা রাস্তায় হাঁটতেছেন, আপনারা তো মাহফিলের উদ্দেশ্যে আসছেন, তাহলে লাভ হইল কি মাহফিলে এসে? আপনারা যেই মানুষগুলা রাস্তায় আসতেছেন, এই মানুষগুলা বসলে তো আমাদের প্যান্ডেলে জায়গা হবে না, তাইলে আর কেন আসলেন? অথচ সবাই মাহফিলের কথা বলে আসছেন বাড়ির থেকে। বাবা প্যান্ডেলে বসে যান, আব্বা প্যান্ডেলে বসে যান। জি দুরূদ শরীফ একবার পড়ে নাও। মুহাম্মদ মাদানিল জুদি ওয়াল কারাম আলাইহি আমি সাজায়াছি ফুলের বাগান মুর্শিদ তোমার লাগি, আসিলে প্রাণের মুর্শিদ এই বাগানের শোভা কি? আমি সাজায়াছি ফুলের বাগান, সাজায়াছি ফুলের বাগান মুর্শিদ তোমার লাগি, না আসিলে প্রাণের গো মুর্শিদ এই বাগানের শোভা কি? না আসিলে প্রাণের গো মুর্শিদ এই বাগানের শোভা কি? বকুল ফুলের গাঁদা ফুলে মালা গাঁথে মালা কারে, বকুল ফুলের গাঁদা ফুলে মালা গাঁথে মালা কারে, আশিক জনা গাঁথে মালা দেখলে জোড়া বেয়াখি, হায় হায় আশিক জনা গাঁথে মালা দেখলে জোড়া বেয়াখি, আমি সাজায়াছি ফুলের বাগান মুর্শিদ তোমার লাগি, আমি সাজায়াছি ফুলের বাগান মুর্শিদ তোমার লাগি। ফুল পরীর এই ফুল বাগানে কত মালি পথের পানে, ফুল পরীর এই ফুল বাগানে কত মালি পথের পানে, আসবে আমার দয়াল মুর্শিদ, আসবে আমার দয়াল মুর্শিদ, দেখব চেহারা নুরানি, হায় হায় আসবে আমার দয়াল মুর্শিদ, দেখব চেহারা নুরানি, আমি সাজায়াছি ফুলের বাগান মুর্শিদ তোমার লাগি, আমি সাজায়াছি ফুলের বাগান মুর্শিদ তোমার লাগি। এই আদমে পাগল বেশে মুর্শিদ নামের মালা গাঁথে, এই আদমে পাগল বেশে আশিকি নামের মালা গাঁথে, শেষে বিদায়ে দিও দেখা দিও চরণের ধুলি,
বাগান মুর্শিদ তোমার লাগি আমি সাজায়াছি ফুলের বাগান আশিকি তোমার লাগি বলি মারহাবা আর চিৎকার বলে বলি মারহাবা বাবারা আবারও বলছি যে মানুষগুলি রাস্তায় হাঁটতেছে যাদের কাজ নাই মেহেরবানি করে তারা মাহফিলে বসবেন এবং আমরা আগে মাঠটা পূরণ করব মসজিদে পরে যাব আগে মাঠটা পূরণ করব ইনশাল্লাহ আমিও মাঠে চলে আসি আমার উপরে কিন্তু ফ্যান নাই কি আছে ফ্যান আছে বলে আপনারা বাতাস করে তাহলে আপনাকে পাখা কিনে দেই তাও মসজিদে পরে বসবো আমরা ইনশাল্লাহ ঠিক না বাবা ঠিক না রে বাবা এখানে এখানে আসলে তখন জ্বালা জোড়ায় না জ্বালা জোড়ায় এটা মসজিদে বইয়া জ্বালা জোড় কেমনে এহে নাই তো এহে নাইলে জ্বালা জোড়াইব কারণ ফ্যানের নিচে ফ্যান বন্ধ কর সব ফ্যান বন্ধ কর তাইলে না না তোমার সমস্যা মেশিনের